হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ফার্স্ট ইভালুয়েশন 2025 ক্লাস 5, যেটা আজকে আমাদের স্কুলে হয়েছে ফার্স্ট ইভালুয়েশন 2025। তো এখানে ক্লাস 5-এর সাবজেক্ট ছিল ফিজিক্যাল এডুকেশন। তো কীরকম কোয়েশ্চেন ছিল এটা দেখে নেবে, আর এটার মার্কস ছিল 50 মার্কস, টাইম 2 আওয়ার। তো প্রথম যেটি কোয়েশ্চেন দেখুন, বেশি লোভ করলে নিজের কি হয়। এখানে তিনটি অপশন দেওয়া আছে, লাভ, প্রশংসা, ক্ষতি। তো এটা শুদ্ধ উত্তর হবে অপশন গো, ক্ষতি। নাম্বার 2 দেখুন, নলকূপের চারপাশ কেমন থাকা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন না দূষণমুক্ত। তো কোনটি থাকতে হয়, এটা হবে দেখুন, নলকূপের চারপাশ দূষণমুক্ত রাখতে হয়। ঠিক আছে, এছাড়া আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দিতে পারি, কিন্তু এখানে শুদ্ধ উত্তর হবে দূষণমুক্ত। দেখুন, শরীরে জলাভাব হয়, চোখ বসে যায়, পেট খারাপ হয়, সঙ্গে সঙ্গে পায়খানা হয়, এটি কোন রোগের লক্ষণ? রক্তাল্পতা, অ্যানিমিয়া, ডায়রিয়া না হাম। তো এটা শুদ্ধ উত্তর হবে অপশন গো, ডায়রিয়া। কুকুর, বেড়াল, বাদর, খোকশিয়াল, নেকড়ে, বাদুড় ইত্যাদি প্রাণী কামড়ালে কোন রোগ হয়? হাম, জলাতঙ্ক, ডায়রিয়া না ক্যান্সার। তো শুদ্ধ উত্তর হবে অপশন হ, জলাতঙ্ক। কোয়েশ্চেন নম্বর 5, পরিবেশ দূষণের কারণে বায়ুমণ্ডলে কোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে? ওজোন স্তর, ভূস্তর, জল স্তর না কোনোটি নয়। তো দেখুন, পরিবেশ দূষণের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে। 6 নম্বর দেখুন, আয়োডিনের অভাবে কী রোগ হয়? কলেরা, গলগণ্ড, বসন্ত, টাইফয়েড। তো আয়োডিনের অভাবে গলগণ্ড হয়, অপশন খ কারেক্ট হবে। নিচের কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন কে। শুদ্ধ উত্তর হবে অপশন গ, ভিটামিন কে। কোয়েশ্চেন নম্বর দেখুন 8, বিশ্রামে শরীরে কি দূর হয়? শরীরে ময়লা, অবসাদ, বর্জ্য পদার্থ না ক্লান্তি। শুদ্ধ উত্তর হবে অপশন গ, ক্লান্তি। 9 নম্বর দেখুন, ব্যায়াম করলে শরীরে জীবকোষগুলো কি হতে পারে? সতেজ না কয় না মজবুত না নরম। তো ব্যায়াম করলে আমাদের শরীরের জীবকোষগুলি মজবুত হবে, তো এখানে সতেজও হতে পারে, তো মজবুত আমরা দেব। 10 নম্বর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আমার ভালো লেগেছে। কোন দিনটি বিশ্ব যোগ দিবস হিসাবে পালন করা হয়? তো 20 জুন, 21 জুন, 22 জুন না 23 জুন। শুদ্ধ উত্তর হবে অপশন, দেখুন এখানে একটু প্রিন্টিংয়ে অসুবিধা আছে, তো এটা এখানে খ হবে। তো এটা আমরা ঠিক করে দিয়েছি স্কুলের মধ্যে, তো ফটো তুলতে প্রথমে এটা উঠিয়ে দিয়েছি, তো এটা দেখে নেবে। তো খ নম্বর অর্থাৎ 21 জুন। এরপর নিচে প্রশ্নগুলি উত্তর লেখো। যোগাসন কাকে বলে? পুষ্টি কাকে বলে? সর্পাসন কাকে বলে? সুখাসন আসনটির উপকারিতা কি? গুপ্তাসন আসনটির উপকারিতা কি? এরপরে মুখাসন উপকারিতা কি এ ধরনের আসনের। তো এটা কিভাবে মানে তোমরা অ্যাটেম্প্ট করো, কীভাবে লাগলো, তাছাড়া তোমাদের এক্সাম কীভাবে হলো এটা আমাকে বলবে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ।